নমস্কার, ওয়েলকাম টু ডে 4 ব্রিদিং বিগিনার্স চ্যালেঞ্জ। ডে 4-এ আমরা আরেকটু অ্যাডভান্স টেকনিক শিখব, যেটা 3টে দিনের থেকে একটু আলাদা। প্রথম কথা বলি যে কনসিস্টেন্সি, মানে যদি আপনি কন্টিনিউয়াস ওয়েতে এগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনার রেজাল্ট একরকম হবে। আর কোনো দিন এমন হলো যে আপনি প্র্যাকটিস করছেন, মাঝে মনে হলো আজকে একটু সময়ের অভাব আছে বা আজকে পার্টি আছে, আজকের দিনটা থাক, আমি কালকে থেকে আবার করব। যদি এরকম হয় কখনো, তাহলে আপনি নিজেই দেখবেন যে 3 দিনের দিন, মানে 2 দিন গ্যাপ গেছে, 3 দিনের দিন আপনার মনে হবে করে কি হবে, ঠিক আছে এই তো চলছিল, আবার এটা প্র্যাকটিস করব, মানে হয়ে উঠবে না। আর তখন নেগেটিভ কথাগুলো মনে আসবে যে এটার কি এমন অ্যাডভান্টেজ আছে, এই তো 3 সেকেন্ড করে নেওয়া ছাড়াও তো আমি এমনিই করি, সেইগুলো নিয়ে চর্চা করতে শুরু করবেন। কিন্তু এইগুলো করার আগে আপনি কনসিস্টেন্ট ওয়েতে 1টা মাস প্র্যাকটিস করে দেখুন যে আপনার লাংসের ক্যাপাসিটি কতটা বাড়ে। অনেকেই আছেন বন্ধুরা যারা আপনারা বলেছেন যে 9 সেকেন্ড আপনারা করতে পারছেন না, এরকম বলেছেন। তাদেরকে বলবো যে আপনি 3 সেকেন্ড 6 সেকেন্ড এটা করুন, ধীরে ধীরে অটোমেটিক ওয়েতে আপনার বেড়ে যাবে এবং কবে বাড়বে আপনি নিজেই বুঝতে পারবেন না। 6 সেকেন্ড হয়তো 10 দিন করলেন, নিজেরই মনে হবে যে একটু 7 সেকেন্ড বা 8 সেকেন্ড করে দেখি, তখন 9 সেকেন্ডটা আর কিছুই মনে হবে না। তাহলে আমরা কি করব, কনসিস্টেন্ট ওয়েতে প্র্যাকটিস করব, মানে রেগুলার বেসিসে। 1 2 3 কি ছিল, 3 সেকেন্ড নেওয়া 3 সেকেন্ড ছাড়া প্রথম দিন, দ্বিতীয় দিনে 6 সেকেন্ড নেওয়া 6 সেকেন্ড ছাড়া, আর তৃতীয় দিনে 9 সেকেন্ড নেওয়া 9 সেকেন্ড ছাড়া। তার সাথে আমরা কুম্ভক করেছিলাম, 3 সেকেন্ড নিয়েছিলাম, 3 সেকেন্ড হোল্ড করেছিলাম, 3 সেকেন্ড ধরে ছেড়েছিলাম। আজকে আর একটু জোর দেব আমরা কুম্ভকের উপরে। কেমন? 6 সেকেন্ড নেব, 6 সেকেন্ড ধরে হোল্ড করব, 6 সেকেন্ড ধরে ছাড়ব। আর ব্রিদিং এক্সারসাইজ, মানে ব্রিদিংয়ের প্যাটার্নটা কেমন থাকবে, আপনি যতক্ষণ ধরে ইনহেল করবেন ততক্ষণ ধরে, এতদিন এক্সেল করে এসছেন, কিন্তু এখন যতক্ষণ ধরে ইনহেল করবেন তার থেকে 2 সেকেন্ড একটু বাড়িয়ে, মানে এক্সেলটাকে একটু আমরা বাড়াবো। কেমন? তার মানে কি হলো ব্যাপারটা, এই দুটোর প্যাটার্ন আমরা শিখব। তাহলে শুরু করি। আর আরও একবার আমরা কিভাবে বসবো সেই জিনিসটা একবার দেখে নিই। প্রথম, মেরুদণ্ড সোজা থাকবে, হাত মানে পাম উপরের দিকে ফেসিং থাকবে, আমার 2 কাঁধ সমান্তরাল পজিশনে থাকবে, আর থুতনিটা মাটির সমান্তরাল লেভেলে থাকবে, বডি রিল্যাক্স কন্ডিশনে থাকবে। অনেকেই হতে পারে জ্ঞান মুদ্রায় থাকতে পারেন, ধ্যান মুদ্রায় থাকতে পারেন, নো প্রবলেম, কিন্তু রিল্যাক্স পজিশন। অনেকে এরকমভাবে প্র্যাকটিস করবেন, এরকমভাবে নয়, কারণ এটা যখন আপনি থাকছেন বডি রিল্যাক্স থাকছে না, আপনার টান টান হয়ে যাচ্ছে, তো এই সময় অ্যালার্ট জোনে থাকছে। কিন্তু মেরুদণ্ড সোজা থাকবে ঠিকই, বাট এরকম করে একবার দেখুন, এই জায়গাটা মানে আপনার শোল্ডার রিজিয়ন, আপনার হাত রিল্যাক্স হয়ে যাবে। নিজের ভিতরে কি ঘটছে সেটাকে একটু অবজার্ভ করব। চলুন আজকে শুরু করা যাক। আর আমার সাথে করতে হবে, কেমন? ভিডিওটা দেখে রেখে সেটাকে বন্ধ করে দেবেন না। প্র্যাকটিস এখনই একবার করুন, দেখুন ভালো যদি লাগে সেটাকে আবারও করবেন, তাহলে আপনারই ভালো হবে। কিন্তু যদি মনে হয় যে ভিডিওটা দেখে রাখি, লাইক দিয়ে রাখলাম বা সেভ করে রাখলাম, পরে করব, সেই পরে আর কোনোদিনও আসবে না। প্রথমে আমরা সঠিক পশ্চারে বসবো। আপনার যে পজিশনে সুবিধা হয়, সুখাসনে মানে বাবু হয়ে বসা, পদ্মাসনে, চেয়ার টেবিলে বসা, হাঁটুতে ব্যথা থাকলে বসে পড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে নিজের শ্বাসকে অবজার্ভ করুন, তারপর ছাড়ুন ধীরে ধীরে। 6 সেকেন্ড ধরে শ্বাস নিন, 6 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন। আমি কাউন্ট করছি, আপনারা করুন। ইনহেল 1 2 3 4 5 6, exhale 1 2 3 4 5 6, inhale 1 2 3 4 5 6, exhale
1 2 3 4 5 6 অবজার্ভ ইউর ব্রেথ। আপনার ব্রিদিংয়ের দিকে লক্ষ্য করুন। আপনার চেস্ট ওঠানামা করছে সেটাকে দেখুন। আপনার অ্যাবডোমেন যখন শ্বাস ঢুকছে তখন পেটটা ফুলে উঠছে কিনা দেখুন। আবার শ্বাস ছাড়ার সাথে সাথে পেট ঢুকে যাচ্ছে কিনা ভিতরের দিকে সেটা লক্ষ্য করুন। যদি কারোর লক্ষ্য করতে অসুবিধা হয়, একটা হাত পেটের উপরে রাখবেন, প্রথম এক্সহেল করবেন, মানে শ্বাসটাকে ছেড়ে দেবেন আর পেটটাকে ঢোকাবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে ঢোকাবেন, তারপরে নেওয়ার সাথে সাথে অটোমেটিক ফুলে উঠবে। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। এটা কয়েকবার প্র্যাকটিস করে নিলেই আপনার অ্যাবডোমিনাল ব্রিদিং চালু হয়ে যাবে। অ্যাবডোমিনাল ব্রিদিং যখন চালু হয়ে যাবে তখন আপনি আবারও কনসেন্ট্রেট করে 6 সেকেন্ড ধরে শ্বাস নেওয়া, 6 সেকেন্ড ধরে শ্বাস ছাড়া সেটাকে চালু করুন। ইনহেল 6 5 4 3 2 1, exhale 6 5 4 3 2 1, inhale 1 2 3 4 5 6, exhale 1 2 3 4 5 6। নিজের শরীর এবং মনকে একবার দেখে নিন যে কাম অ্যান্ড কোয়াইট পজিশন এসছে কিনা। এবার আমরা কি করেছিলাম? কুম্ভক। একবার কুম্ভকটা প্র্যাকটিস করব। 3 সেকেন্ড ধরে শ্বাস নেব, 3 সেকেন্ড হোল্ড করব, আবার 3 সেকেন্ড ধরে ছাড়ব। শুরু করুন। ইনহেল 1 2 3, হোল্ড 1 2 3, exhale 1 2 3, আবার inhale 1 2 3, hold 1 2 3, exhale 1 2 3, inhale 1 2 3, hold 1 2 3, exhale 1 2 3। অবজার্ভ ইউর বডি। শরীরকে অবজার্ভ করুন একবার, কতটা শান্ত লাগছে দেখুন। এরপরে আজকে চতুর্থ দিনে আমরা নতুন টেকনিক শুরু করব। আমরা যদি 6 সেকেন্ড ধরে পেরে যাই, মানে ধরুন কোনো অসুবিধা হলো না 6 সেকেন্ড শ্বাস নিতে, তাহলে 6 সেকেন্ড ধরে শ্বাস নেব, ছাড়বো 8 সেকেন্ড ধরে। কেমন? যাদের 9 সেকেন্ড শ্বাস নিতে অসুবিধা হচ্ছে তারা দেখবেন এটাতে ভীষণ উপকার হবে। চলুন শুরু করি তাহলে। কাউন্ট করব 6 সেকেন্ড শ্বাস নেওয়ার, 8 সেকেন্ড ধরে শ্বাস ছাড়া। কেমন? ইনহেল 1 2 3 4 5 6, exhale 1 2 3 4 5 6 7 8, inhale 1 2 3 4 5 6, exhale 1 2 3 4 5 6 7 8, inhale 1 2 3 4 5 6, exhale 1 2 3 4 5 6 7 8, আবার inhale 1 2 3 4 5 6, exhale 1 2 3 4 5
6 7 8 নিজে নিজে কাউন্ট করুন মনে মনে। এক্সেল। 8 inhale, 4 5 6 exhale, 5 6 7 8 মনে মনে কাউন্ট করুন। যাদের মনে হবে যে 6 সেকেন্ড আমাদের ক্ষেত্রে খুবই অল্প, তারা 9 সেকেন্ড ধরে নেবেন, 11 সেকেন্ড ধরে ছাড়বেন। কেমন? যাদের যেরকম পসিবল সেটা সেই অনুযায়ী করবেন। এরকম নয় যে ভীষণ দম বন্ধ হয়ে যাচ্ছে, আমরা শ্বাস নিতে পারছি না, তবুও 6 সেকেন্ড ধরে কি 9 সেকেন্ড ধরে আছি, করার দরকার নেই। কারণ আমরা লাংসের ক্যাপাসিটি বাড়াবো, কষ্ট দেওয়ার জন্য করছি না। সেকেন্ড আমরা কি করেছি, কুম্ভকে 3 সেকেন্ড ধরে নিয়েছি, 3 সেকেন্ড হোল্ড করেছি, 3 সেকেন্ড ধরে ছেড়েছি। আজকে আমরা কি করব, 6 সেকেন্ড 6 সেকেন্ড ধরে নেব, 6 সেকেন্ড হোল্ড করব, 6 সেকেন্ড ধরে ছাড়বো। কেমন? চলুন শুরু করা যাক তাহলে। ইনহেল 1 2 3 4 5 6 হোল্ড 1 2 3 4 5 6 exhale 1 2 3 4 5 6 inhale 1 2 3 4 5 6 hold 1 2 3 4 5 6 exhale 1 2 3 4 5 6 observe your body। শরীরকে অবজার্ভ করুন একবার, দেখুন যে আপনার লাংস তার ক্যাপাসিটি বাড়াতে পারছে কিনা। অনেকেই আমাদের মধ্যে আছেন যাদের হাই কোলেস্টেরল, হাইপারটেনশন, একটু যাওয়ার পরেই হাঁপিয়ে ওঠেন। একটুখানি সিঁড়ি দিয়ে চলতে গেলেই আপনাকে কিছুক্ষণ বসতে হয় বা দাঁড়াতে হয়, হাঁপিয়ে যান। তাদের ক্ষেত্রে এই লাংসের ক্যাপাসিটি বাড়ানোটা ভীষণ দরকার। তো তারা 3 সেকেন্ড ধরে শুরু করুন। চাইলে যদি সেটাও না করতে পারেন 1 থেকে 2 সেকেন্ড করুন। তারপরে এই যে ব্রিদিং হোল্ড করা, এই হোল্ড করাটাকে প্র্যাকটিস করুন। আপনি নিজেই নিজের চেঞ্জ 15-20 দিন পর বুঝতে পারবেন যে কোন জায়গায় আমি ছিলাম, এখন কোন জায়গায় আছি। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে যেতে হবে। যেরকম আজকের এই ভিডিওটাতে প্র্যাকটিস করালাম সেই রকম আপনি চালিয়ে যাবেন। অ্যাটলিস্ট কতবার? 5 মিনিট দিনে 2 বার। আর যদি তার বেশি পসিবল হয় আপনার ক্ষেত্রে অবশ্যই করতে পারবেন। আর যদি একদমই না হয় তাহলে দিনে অ্যাটলিস্ট 1 বার। যদি খুব ব্যস্ত থাকেন কোনো একটা দিন শুধু কনসিস্টেন্সি রাখার জন্য, মানে প্র্যাকটিসের জন্য, অ্যাটলিস্ট শোয়ার আগে 2 মিনিট প্র্যাকটিসটা রাখুন। কালকে বেশি করে করব এই ডিটারমিনেশনের সাথে। কেমন? থ্যাংক ইউ।